আচ্ছা, তোমরা কি কখনো ছোটবেলা চিন্তা ভাবনা করতে যে কবে বড় হব, নিজের ইচ্ছা মতো চলতে পারবো, বড় হয়ে কেউ আমাকে কোনো কিছুতে বারণ করতে পারবে না, নিজের মত মতো চলবো? এমন চিন্তা ভাবনা কিন্তু আমি ছোটবেলা থেকেই করতাম। এখন বড় হয়ে গেছি, কিন্তু এখন বড় হয়ে সেই চিন্তা ভাবনাগুলো এখন আর নেই। এখন মনে হয় সেই ছোটবেলাটাই অনেক ভালো ছিল। একটা মানুষ ছোট থেকে যখন বড় হয়, আস্তে আস্তে করে বড় হতে হতেই কিন্তু সে বড় বড় টেনশনগুলো তার মাথার ভিতর ঢুকে যায়। এখন তোমরা ভাবতে পারো যে আমি অনেক টেনশনে আছি, এমনটা না। আমি সবার কথা বলছি, সবার জীবনে একটা না একটা দুঃখ কষ্ট থেকেই যায়, অনেকটা টেনশনও থেকে যায়। একটা মানুষ কখনোই বলতে পারবে না যে সুখী আছে। তার কোটি টাকা থাকলেও সে বলতে পারবে না সে সব দিক থেকে সুখী। তার একটা না একটা দিক থেকে কষ্ট থেকেই যায়। আর সংসার জীবনে ঢুকলে তো তার দায়িত্ব কর্তব্য সবসময় একটু আগে আগে চিন্তা ভাবনা করতে হয়। তো মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কিন্তু পুরোটাই আলাদা। বিয়ের আগে একটা মেয়ে যে সব কাজ বাবার বাড়ি থেকে শিখে আসে, বিয়ের পরে কিন্তু শ্বশুর বাড়িতে এসে সেই কাজের উল্টোটা হয়। মানে তুমি যেরকম শিখে আসছো, বিয়ের পরে তার উল্টো রকম। একটা নিয়মের সাথে একটা নিয়ম কখনোই মিল খায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে একটু মানিয়ে নিতে হয়, না মানিয়ে নিলেই সমস্যা। তো গাইজ, আমি তো মানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি। অনেক ইমোশনাল কথা বলে ফেলতাম। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে কালকে হচ্ছে লক্ষ্মী পূজা। তো আমাদের হচ্ছে এই জন্য বাড়ি ঘরে সবকিছু বাসন কোসন দাদা পুজোর আছে সবকিছু ধোয়া ফেলা করছি সকালবেলা উঠে। তো এখানে দেখতে পাচ্ছি সবকিছু আমি ধুইছি, যা যা ছিল পুজোর যা যা লাগে আর কি নিরামিষ, এগুলো আমাদের থালা বাসন। এই যে আমাদের ঘরে কিন্তু আমিষ নিরামিষ সপ্তাহে থাকে। তো সবকিছু আমি ধুয়ে ফেলছি সকাল সকাল উঠে। আর রোদও বের হয়ে গেছিল, ভাগ্যিস রোদ বের হয়েছিল, নাহলে তো কিছুই শোকাতো না। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে সোজা চলে গেছিলাম পুজোর ঘরে। পুজোর ঘরে সব কিছু মুছে পরিষ্কার করে নতুন আসন দিয়ে উপরে চলে আসলাম থালা বাসন নিয়ে। তো এখানে হচ্ছে সবকিছু আমি নিরামিষটা ধোয়া ফেলা করছি, যেহেতু লক্ষ্মী পূজার সময় সবকিছু নিরামিষ লাগে। পুজোর ভোগ লাগাতে গেলে নিরামিষ থালা বাসন লাগে, এটা আমরা জানি। তো সেগুলো ধোয়া ফেলা করেছি। আর এই যে আসন উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেটা আমি এখন ধুয়ে দেবো। আসনে ছিল অনেকটাই ময়লা, কারণ আমাদের পিঁপড়ে উঠে যায় ঘরের ভিতর। আর পিঁপড়ে হচ্ছে উঠে গেলে কেমন একটা বালি বালি থেকে যায় যেন। তো সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে এখন বাজে 10টা। কাজ মানে গোছাতে গোছাতে কিভাবে যে সময়টা চলে যায় বুঝিই না। বসে থাকলে সময় যায় না, কিন্তু কাজ করলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। তো এখন ধুয়ে নিচ্ছি। সকালে খাওয়াও হয়নি, আমার প্রচুর খিদে লেগে গেছিলো তাড়াতাড়ি, এই জন্য হাতের স্পিড একটু বাড়িয়ে নিয়ে কাজ বাজ শুরু করে দিয়েছি। তো এখানে বসার আসন আমি ধুয়ে দিচ্ছিলাম। আর এখানে বসে বসে কাজ করতে বেশ মজাই লাগছিল। একটু একটু রোদও পড়ছিল। আর এই রোদটা কিন্তু গায়ে লাগছিল না, মানে গায়ে লাগছিল কিন্তু গরম লাগছিল না অতটাও। সকালের রোদ তো এজন্য। তো ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সবকিছু রোদে মেলিয়ে দিয়েছি। আর আমি তোমাদের সাথে লক্ষ্মী পুজোর দিনের যা পারি সেটাই শেয়ার করব, মানে যা যা করি আর কি ওই দিন তাই শেয়ার করব। তো আজকে এটুকু শেয়ার করলাম, এটুকু করছিলাম সকালবেলা, তাই এই জন্য শেয়ার করলাম। আর ভিডিও করতে করতে কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে, মানে সময়টা কেটে যায় একটু তাড়াতাড়ি। ভিডিও করা কাজ করা আমার বেশ মজাই লাগে। তো এখানে আসনগুলো আমি নেড়ে দিচ্ছিলাম। তো মোটামুটি আমার কাজ বাজ শেষ হয়ে গেছে। বড় ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে ডাকছিল খাওয়ার জন্য। তো আমি এখন হচ্ছে পূজা করতে চলে যাব। আমার এখানে তো সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে পূজার থালা বাসন, মানে পূজা দিয়ে যে থালা বাসনে সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো এদিকে দেখো কোরানি টোরানি সবই ধুয়ে নিছি, মানে নারকেল কোরানি, নারকেল কোরাতে হবে যেহেতু। তো কুলো, তারপরে ঝাঁকা সবকিছু, তারপর পুজোও দিয়ে দিলাম এসে আমি। আর আমাদের পুজোর ঘরটা একটু অন্ধকার, এর জন্য কালো কালো হয়ে গেছে সারা জায়গায়। তো পুজো দিয়ে আমি প্রণাম করে নিলাম। তো এই পুজো দিয়ে তোমার শেষ হয়ে গেল। এখন হচ্ছে ভাত খাবো, কারণ অনেক বেজে গেছে, প্রায় 11:30 বাজে। তো এখন সকালে খাওয়া খাবো। তো কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করে চলো। যেহেতু বুধবার ছিল, আমরা নিরামিষ খাই। এখানে হচ্ছে সকালবেলা মা রান্না করেছে চাল কুমড়ো ভাজি, আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা নিরামিষ। তো এটাই। তারপরে হচ্ছে দুপুরবেলা বর উঠলে নারকেল, ওই যে নারকেলের নাড়ু বানাতে হবে, তো এই জন্য নারকেলটা আমি ছুলে দিতে বলছিলাম। তো সেগুলো ছুলে দিচ্ছে। আর এদিকে বাসন কোসন শুকিয়ে গেছে, জামা কাপড় নিয়ে সোজা নিচে চলে যাবো। ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।